প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মল এক্সক্লুসিভ। আর আমি তোমাদের সাথে আছি মলের স্যার। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের 3 নম্বরের প্রশ্নগুলো সব সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের জন্য 2 নম্বরের যে প্রশ্নগুলো আসবে 2024 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়, তো চলো সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। তো প্রথমে আসছি 1 নম্বর, ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 এর ভূমিকা লেখো। 2 নম্বর, গ্রিন হাউস এফেক্ট কি? এটি কমানো দুটি উপায় লেখো। 3 নম্বর, বিশ্ব উষ্ণায়ন কি? এর দুটি কুফল লেখো। 4 নম্বর, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে প্রয়োজনীয়তা লেখো। 5 নম্বর, বায়োগ্যাস বা বায়োফুয়েলের দুটি ব্যবহার লেখো। 6 নম্বর, গ্যাস হোল কি? এর ব্যবহার লেখো। 7 নম্বর, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কেন? 9 নম্বর, এসটিপিতে আদর্শ গ্যাসের মোলার আয়তনের মান কত? 9 নম্বর, আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ দ্বারা আর এর একক নির্ণয় করো। 10 নম্বর, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ কেন ব্যবহার করা হয়? 11 নম্বর, আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখো। 12 নম্বর, গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? 13 নম্বর, চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাস ও আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। 14 নম্বর, শর্ট সার্কিট কি? কোন তড়িৎ কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? 15 নম্বর, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের দুটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। 16 নম্বর, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র ও ওহমের সূত্রটি লেখো। 17 নম্বর, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো ও বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি কি কি? 18 নম্বর, ডট গঠনের সাহায্যে দেখাও CaO তড়িৎযোজী না সমযোজী। 19 নম্বর, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন তা লেখো। 20 নম্বর, চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন তা লেখো। 21 নম্বর, পর্যায় সারণীতে আদর্শ মৌলের স্থানগুলি লেখো। 22 নম্বর, এটা আছে NH3 পরীক্ষা প্রস্তুতির প্রয়োজনীয় বিক্রিয়কগুলির নাম, শর্ত সহ সমীকরণ লেখো। NH3 কে H2SO4 দ্বারা শুষ্ক করা হয় কেন? 23 নম্বর, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস তৈরির শর্ত সহ সমীকরণটি লেখো। 24 নম্বর, সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় কেন তা ব্যাখ্যা করো। 25 নম্বর, থার্মিক মিশ্রণ কি? ডুরালুমিনের ব্যবহার লেখো। 26 নম্বর, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম ও কপারের একটি করে আকরিকের নাম লেখো। 27 নম্বর, কপারের পাত্র আর্দ্র বায়ুতে রাখলে সবুজ ছোপ পড়ে কেন তা লেখো। 27 নম্বর, 28 নম্বর, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দুটি পার্থক্য লেখো। 29, অ্যামালগাম কাকে বলে? উদাহরণ দাও। 30, অ্যালুমিনিয়ামের তৈরি পাত্রে রাখা আচার বা টক খাওয়া উচিত নয় কেন? 31, পলিথিনের মনোমারের নাম ও সংকেত লেখো। 32, C3H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়ের নাম ও গঠন সংকেত সহ লেখো। 33, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার হয় কেন তা লেখো। 34, বিপদ সংকেত হিসাবে আমরা লাল আলো ব্যবহার করি কেন? 35, অ্যাসিটিলিন যৌগটি অসম্পৃক্ত কিভাবে প্রমাণ করবে তা লেখো। আর শেষ প্রশ্ন 36 নম্বর, ডিনেচার্ড স্পিরিট কি? তো বন্ধুরা, এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধু বান্ধবদের
এর সাথে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। আর যদি বন্ধুরা তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলি তোমরা জানাবে এবং আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। তো বন্ধুরা চলো তোমরা খাতার মধ্যে আমার এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু লিখে নাও।